আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের পর্বে শেয়ার করব চিকেন চাইনিজ ভেজিটেবল। মাত্র 3 ধরনের সবজি দিয়ে কিভাবে কম সময়ে ঝটপট এবং সহজ রেসিপিতে রান্নাটা করে নিতে পারেন সেটাই শেয়ার করব। এই চিকেন চাইনিজ ভেজিটেবলটা কিন্তু পোলাও বা ফ্রাইড রাইসের সাথে দারুণ মানিয়ে যায়। রান্না করে নেওয়ার জন্য আমি প্রথমেই কড়াই নিয়ে নিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। দিয়ে দিচ্ছি কুচি করা পেঁয়াজ হাফ কাপ পরিমাণ। তবে চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু পেঁয়াজটাকে কুচি না করে কিন্তু এটাকে কিউব করে কেটে নেওয়া হয়। তো আমি যেহেতু ভুলবশত কুচি করে ফেলেছি সেই ক্ষেত্রে আমি কুচি পেঁয়াজটা দিয়েই রান্নাটা করে নিচ্ছি। নেড়ে চেড়ে একটু ভেজে নিব, তবে ভেজে কিন্তু এটাকে ব্রাউন করে ফেলা যাবে না। জাস্ট অপেক্ষা করছি পেঁয়াজটা কিছুটা সফট হয়ে আসার জন্য। এবার এতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ স্লাইস করে কেটে রাখা মুরগির বুকের মাংস। তো দেখতে পাচ্ছেন আমি এরকম চিকন চিকন স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু মুরগির বুকের মাংসটাকে সামান্য আদা রসুন পেস্ট ও লবণ দিয়ে পানিতে সেদ্ধ করে সেটাকে শ্রেডেড করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ আদা বাটা, 1 টেবিল স্পুন পরিমাণ রসুন বাটা। আদা রসুন দিয়ে মাংসের টুকরোটাকে 1 থেকে 2 মিনিটের মতো খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। সবজি হিসেবে আমি এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা ফুলকপি, কাঁচা পেঁপে আর গাজর। আর এই সবগুলো সবজি কিন্তু আমি একদম সমান পরিমাপে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আরও অন্যান্য ধরনের সবজিও কিন্তু এখানে ইউজ করতে পারেন। আর সবজিগুলোকে এরকম পাতলা পাতলা স্লাইস করে আমি কেটে নিয়েছি। এবার নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। আদা রসুনের পেস্টের সাথে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ ফালি, সেই সাথে স্বাদ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে 1 থেকে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর অপেক্ষা করছি সবজির টুকরোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত। তবে এই সবজিগুলোকে কিন্তু একদম ওভার কুক করে ফেলা যাবে না। চাইনিজ রেস্টুরেন্টগুলোতে কিন্তু এই সবজিগুলো একটু কচকচেই থাকে। একেবারে সেদ্ধ করে কিন্তু এটাকে নরম করে ফেলা যাবে না। হালকা একটু কচকচে থাকবে, তার মানে এই নয় যে এটা কাঁচা থেকে যাবে। কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসেছে, অর্থাৎ প্রায় 70% মতো এটা সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ কালো গোলমরিচ, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ সয়া সস, এবার 2 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার আমি সামান্য পরিমাণ পানিতে এটাকে গুলিয়ে নিয়েছি। আর ইউজ করে নেওয়ার পূর্বে কিন্তু একটু নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যাবে। এবার অল্প অল্প করে অ্যাড করে নিচ্ছি, তবে একবারে কিন্তু পুরোটা দিতে যাবেন না। আমি অল্প অল্প করে মিক্স করে দেখে নিচ্ছি এর ঘনত্বটা কেমন হচ্ছে। তো আমার এখানে পুরো 2 টেবিল চামচের মতোই কর্নফ্লাওয়ার লেগেছে। আপনারা থিকনেসটা বুঝে কিন্তু ইউজ করবেন। তো আমি অল্প অল্প অ্যাড করে কিন্তু থিকনেসটা দেখে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এটা অনেকটাই এখন ঘন হয়ে গেছে। খুব বেশি কিন্তু ঘন করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে। তো এবার নামিয়ে নিচ্ছি, নামিয়ে এই সবজিটাকে সার্ভ করে নিচ্ছি। আর তো দেখলেনই তো, কম সময়ে একদম সহজ রেসিপিতেই কিন্তু আপনারা এই চিকেন চাইনিজ ভেজিটেবলটা রান্না করে নিতে পারবেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি।